কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ডেকে ডেকে বলবে, লৌহে মাহফুজ রে, আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে তোমার কাছে আমার কোরআনকে আমানত দিয়েছিলাম। ও লৌহে মাহফুজ, আমি আল্লাহর কোরআন কোথায় সেটা তুমি আমাকে ফেরত দাও। লৌহে মাহফুজ তখন ডেকে ডেকে বলবো, ও রব্বুল আলামিন, আল্লাহ কোরআন কিন্তু আমি আমার কাছে রাখি নাই, কোথায় রেখেছ? আল্লাহ দুনিয়াতে জিবরাইল না তোমার কোরআনকে আমার কাছ থেকে দুনিয়াতে নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ডেকে ডেকে বলবে, জিবরাইল রে, আমি আল্লাহর কোরআন কোথায় সেটা তুমি আমাকে ফেরত দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে ডেকে বলবে, ও রব্বুল আলামিন, ও প্রভু, আল্লাহ কোরআন কিন্তু আমি আমার কাছে রাখি নাই, কোথায় রেখেছ? আল্লাহ, আমি জিবরাইল দুনিয়ার জমিনে লৌহে মাহফুজ থেকে তোমার কোরআনকে এনে দুনিয়ার জমিনে তোমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 1 বছর আর 2 বছর নয়, 5 বছর, 10 বছর আর 15 বছর নয়, দীর্ঘ 23 বছর সময় লাগায়া আমি জিবরাইল তোমার বিশ্ব নবীর কাছে তোমার কোরআনকে আমি আমানত দিয়ে এসেছি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহ, আমি তোমার নবীর কাছে 23 বছর সময় লাগাইয়া তোমার বিশ্ব নবীর কাছে তোমার কোরআনকে আমি আমানত দিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ডেকে ডেকে বলবে, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন নবী গো, আমি আল্লাহর কোরআন কোথায় সেটা আপনি আমার কাছে ফেরত দেন। আল্লাহর হাবিব তখন ডেকে ডেকে বলবে, প্রভু গো, আল্লাহ আমি নবী কিন্তু কোরআন আমি আমার কাছে রাখি না, কোথায় রেখেছেন? আল্লাহ, আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে বিদায় হজ্জের বাসনি আরাফাতের ময়দানে 1.25 লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়া, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ, আমি নবী, আমি আমার উম্মতের কাছে এমনকি আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সকল উম্মতের কাছে আমি বিশ্ব নবী তোমার কোরআনকে আমি আমানত দিয়ে এসেছি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহ, আমি আমার উম্মতের কাছে বিদায় হজ্জের ভাষণে 1.25 লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়া, এমনকি আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সকল উম্মতের কাছে আমি নবী তোমার কোরআনকে আমি আমার উম্মতের কাছে জমা দিয়ে এসেছি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন কিয়ামতের মাঠে, উম্মতে মুহাম্মদীরা কোথায়? উম্মতে মুহাম্মদীরা কোথায়? সব গিয়ে আসামি লাইনে দাঁড়াও, আমার নবী তোমাদের কাছে 23 বছরের মেহনতের কোরআন, রক্তমাখা কোরআনকে তোমাদের কাছে আমানত দিয়ে আসছিল। ও উম্মতে মুহাম্মদীরা, কোরআনের হক, কোরআনের আমানতদারি কতটুকু আদায় করেছো হিসাব দাও, এরপরে তোমরা জান্নাতে যাও। সুবহানাল্লাহ, জোরে বলুন না। কিয়ামতের মাঠে ফেরেশতার একটা বাটি চালান দিবে,
উম্মত মুহাম্মদীরা কোথায় আছে খুঁজে বের করো। সমস্ত উম্মত মুহাম্মদিয়াদেরকে খুঁজে খুঁজে ধরে বের করে জাহান্নামের রশি দিয়া বেঁধে জাহান্নামের লাইনে দাঁড় করাবে। আর আল্লাহ বলবে, আমার নবী তোমাদের কাছে আমার কোরআনকে আমানত দিয়ে আসছিল, কোরআনের আমানতদারি কতটুকু আদায় করেছো জবাব দাও, এরপরে জান্নাতে যাও। ওই দিন কিন্তু সাফার জুড়ে এই বক্তব্য দিলে জান বাঁচানো যাবে না যে আল্লাহ দুনিয়াতে কোরআন পড়ার দায়িত্ব ছিল মোল্লার, আর এই দায়িত্ব আমাদের কাছে ছিল না। কথা হয় না ভাই? আমি কি ওয়াজ গুরুস্থানে করতেছি না জিন্দা সামনে? কিছু ওয়াজ তো আপনারা করবে যে দুনিয়াতে কোরআন পড়ার দায়িত্ব ছিল মোল্লারা, এই দায়িত্ব আমাদের কাছে ছিল না। আমরা শুধু দুনিয়াতে কিভাবে মেম্বার হব, কেমনে চেয়ারম্যান হব, এমপি হব, মন্ত্রী হব, বড় বড় মেল ফ্যাক্টরির মালিক হব, এই ধান্দা আমরা দুনিয়াতে লিপ্ত ছিলাম। আর কোরআন পড়ার দায়িত্ব ছিল মোল্লারার। এই বক্তব্য দিলে কিয়ামতের মাঠে জান বাঁচানো যাবে না। যেরকম ঠিক কিনা? ফেরেশতারা বলবে এটা বাংলাদেশ নয়, এটা হাসরের ময়দান। জবাব দাও। এই করুণ দৃশ্য দেখে আল্লাহর রাসূল তখন কান্না শুরু করবে, প্রভু প্রভু আমার উম্মতকে জাহান্নামের দিকে নেওয়ার আগে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও। কি করবেন আল্লাহ? আমি একটু আদম নবীর দরবারে যাব। জান সময় দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলুন না। এমনকি আমাদের কঠিন ময়দানে আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন একটা দূর দিয়া হযরত আদম পয়গম্বরের কাছে গিয়া ডেকে ডেকে বলবে, ও আদম নবী, ও আদম বাবা, তাকায় দেখুন না আজকে হাসরের ময়দানে কি করুণ পরিস্থিতি। এই যে মানুষগুলো জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে, ওরা আমার উম্মত, আমি তাদের নবী, ওরা আপনার সন্তান, আপনি তাদের পিতা। আদম নবী গো, পিতার সামনে সন্তান জাহান্নামে গেলে পিতার সম্মান ঠিক থাকে না। আরে নবীর সামনে উম্মত যদি জাহান্নামে যায়, নবীর সম্মান ঠিক থাকে না। চলুন না আমরা দুইজন আল্লাহর দরবারে যাই। আপনি গিয়া বলবেন, রব্বুল আলামিন আমার সন্তানকে ক্ষমা করে দাও। আমি গিয়া বলবো, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ হলো বিচারক, আমরা দুইজন উকিল, উম্মত হলো আসামি। আপনারা ঘুমায় গেছেন গা? সুবহানাল্লাহ, জোরে বলুন না। চলুন যাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলবে, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন নবী গো, আমার পক্ষে সম্ভব নয়। ওগো নবী, আমার ভয় লাগে, আমি পারবো না। আমি আমার সন্তানের পক্ষে আল্লাহ দরবারে দরখাস্ত করতে পারবো না। আমার সন্তানের দরকার নাই, আগে আমি আমার জান বাঁচাই। জোরে কন্যা ঠিক কিনা? ঠিক কিনা? আর জোরে বলুন না ঠিক কিনা? কেমন ভয়াবহতা সৃষ্টি হলে, কেমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হলে একজন পয়গম্বর বলবে আমার সন্তানের দরকার নাই। শুধু আদম নবী কেন, সমস্ত নবীরা বলবে আল্লাহ উম্মতের দরকার নাই, আগে আমি আমার জান বাঁচাই। সকল পীর আউলিয়া বলবে আল্লাহ আমার মুরিদের দরকার নাই, আগে আমি আমার জান বাঁচাই। সকল মা বলবে আল্লাহ সন্তানের দরকার নাই, ভাই বলবে আল্লাহ আমার ভাইয়ের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে, তার কোরআনে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া
وصاحبته وبنيه আরেকটু জোরে বলুন না। কিয়ামতের মাঠে ছেলে মেয়ে পিতা মাতা ভাই বোন কেউই কিন্তু কাহারও কোনো কল্যাণে আসবে না। জোরে বলুন ঠিক কিনা? আরেকটু জোরে বলুন না। তাইলে অনেকে মনে মনে বলবে আমার ঢাকার একজন বন্ধু আছে, কেরানীগঞ্জে একজন বিয়াই আছে, নারায়ণগঞ্জের একজন আমার ব্যবসায়ী পার্টনার আছে, নরসিংদী এলাকা আমার একজন বন্ধু আছে। কিয়ামতের মাঠে আমি বিয়ার কান্দে ফাড়া দিয়া জান্নাতে যামোগা। না না, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে আরেক আয়াতে বলেন ফালা أنساب بينهم يومئذ ولا يتساءلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা আনসাবা বাইনাহুম, কিয়ামতের মাঠে কোন বন্ধু সম্পর্ক কোন আত্মীয় সম্পর্ক কাজে আসবে না। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে বলুন না। বিয়াই, ও বিয়াই, আসসালামু আলাইকুম। আপনি আমার কেরানীগঞ্জের বিয়াই ছিলেন না? ওই বিয়াই তখন বলবে বিয়াই মারেন না, এটা হাসরের ময়দান, আড়াত থাকেন। কথা কয় না, ঘুমাই গেছেন গা, সজাগ আছেন তো আপনারা? ওই বিয়াই বলবে বিয়াই মারেন না, এটা হাসরের ময়দান, রাস্তা গুলেন। যেরকম ঠিক কিনা? আর বন্ধ যারা জড়াওয়ালা, মোসওয়ালা, শিংওয়ালা, খেতাশা, উক্কাশা, ওয়াল্লাশা, কুরাল্লাশা, ওরা হাসরের মাঠে লেস কান্দ ফলায় দৌড়ব আর মুড়িতে হেরে দৌড়াইব। কথা কই না রে? ও বিশ্বাহেব, কোথায় যান? যাচ্ছেন কোথায়? দুনিয়াতে বৎসর বৎসর গরু দিলাম, খাসি দিলাম, মহিষ দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম। আপনি না দুনিয়াতে আমাদেরকে জান্নাতের টিকিট দিয়েছিলেন, আপনি যাচ্ছেন কোথায়? ফিরসাব তখন দৌড়াবে আর মনে মনে বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি দুনিয়াতে কোনো ফির আসিলাম না। আল্লাহ, আমি দুনিয়াতে বাপ দোষছিলাম, দুনিয়া কামাইতে আমি গাদা মারে ফির মানে কেড়ে। এ বুঝতে পারছিল না? কথা কই না রে? এত জোরে কন্যা ঠিক না? আমার ভাইরা, এমন একটা ভয়াবহতা সৃষ্টি হবে, এমন একটা কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে, পয়গম্বররা বলবে আল্লাহ আমার মুরিদ লাগবে না। আর সমস্ত পীর আউলিয়া বলবে আল্লাহ আমার মুরিদ লাগবে না। নবীরা বলবে আল্লাহ আমার উম্মত লাগবে না, আমাকে বাঁচাও। যারা কোন ঠিক কিনা? জিবরাইল পর্যন্ত আল্লাহর আরশের ফিলারে দইরা সেজদায় পড়ে বলবে আল্লাহ আজকে কঠিন তোমার আযাব আর গজব থেকে আমি জিবরাইল পর্যন্ত পানা চাই। আমার কথা না, আল্লাহ কোরআনে বলে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা لا يتكلمون إلا من أذن له الرحمن আর একটু জোরে বলুন না। আসলে আমরা বাঙালি মুসলমান তো হিন্দি গান শুনতে শুনতে আমাদের দিল গেছে গান নষ্ট হইয়া। যেরকম ঠিক কিনা? কোরআন শরীফের তিলাওয়াত শুনলে এখন আর আমাদের দিলে জোশ আসে না, অথচ আল্লাহর রাসূল বলেন তিলাওয়াত করলে যেমন সওয়াব, শুনলেও সমান সওয়াব। সুবহানাল্লাহ, জোরে বলুন না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা
لا يتكلمون إلا من أذن له আল্লাহ রাব্বুল আলামিন বলবে জিবরাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইল সব গিয়ে লাইনে দাঁড়াও, আমি আল্লাহর অর্ডার ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। যেরকম ঠিক কিনা? ঠিক সেই সময় আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলবে, প্রভু গো, আল্লাহ আদম বাবা হইয়া তার সন্তানের দায়িত্ব ছেড়ে দিয়েছে, আমি পারলাম না গো নবী হইয়া আমি আমার উম্মতের দায়িত্ব ছেড়ে দিতে। আল্লাহ মেহেরবানি করে আজকে কিয়ামতের ময়দানে আমার উম্মতকে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দেন। আরেকটা জোরে বলুন না। আমার ভাইয়েরা, নবী পেরেশান হয়ে যাবে। একটা দুরূদ আল্লাহর নবী মিজানের পাল্লার কিনারে যাবে, আরেকটা দুরূদ আল্লাহর হাবিব ফুলসিরাতের কিনারে যাবে, আরেকটা দুরূদ নবীজি জাহান্নামের কিনারে যাবে। যেমনি ভাবে দুনিয়ার জমিনে একটা মুরগির বাচ্চাকে আকাশের কাউয়া যখন থাপড় মারে, সিলে যখন মুরগির বাচ্চাকে থাপড় মারে, বাচ্চার মা ওই মুরগিটা তার বাচ্চাগুলিকে কাকের হাত থেকে রক্ষা করার জন্য, সিলের থাবা থেকে রক্ষা করার জন্য একটা লাফ দিয়া গাছের ডালায় বসে, আবার বাচ্চার কাছে আসে, আবার গিয়া সিল কাউয়ার দৌড় দেওয়ায়, আবার বাচ্চার কাছে আসে, আবার গিয়া ঘরে সালেয়ার সাথে সাথে বসে, আর দুইটা ডানা প্রশস্ত করে কয়, জলদি করে আমার ডানার নিচে আয়, আমার পাকার নিচে আয়, আমি তোদের মা, আমি মা থাকতে আমার একটা বাচ্চাকেও কোনদিন কাকির মুখে চিনির মুখে আমি ছেড়ে দেব না। ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন গুনাহগারিতি উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করার জন্য নবী যখন বাচ্চাওয়ালা মুরগির মতো উড়ালতে আরম্ভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলবে, নবী গো কান্দেন না, মাথা উঠান, আপনার কান্না আমি মহান আল্লাহ সহ্য করতে পারি না। ও নবী কাঁদবেন না, মাথা উঠান, আর সুসংবাদ লয়া যান, আজকে কিয়ামতের মাঠে আপনার উম্মতের বেলায় আমি আমার কোরআন শরীফের হাতে দায়িত্ব ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। জোরে নবী গো, আমার কোরআন যার জন্য সুপারিশ করবে, আমার কোরআন যার জন্য দরখাস্ত করবে, আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। জোরে বলুন না। তখন দেখা যাবে আল্লাহর কোরআন কিয়ামতের মাঠে সুন্দর সুদাম দেহের অধিকারী যুবকের স্বরূপ ধারণ করে দুনিয়াতে কোরআনের তিলাওয়াতকারী, তিলাওয়াত শ্রবণকারী, কোরআনকে মহাব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআনের সাথে তার সুসম্পর্ক ছিল, এমনকি কোরআন শিক্ষার মার্কাজ তৈরি করতে যাইয়া এই জামিয়া তাহজিবুল উম্মাহ মহিলা মাদ্রাসা এই সমস্ত দ্বীনি মার্কাজ তৈরি করে ছাত্রী ভর্তি করে সহযোগিতা করলো, জানে মানে বুদ্ধি সহযোগিতা করে, ওরা কোরআন ওয়ালা হয়েছে। এই সমস্ত মানুষগুলিকে কিয়ামতের মাঠে আল্লাহর কোরআন খুঁজে খুঁজে ধরে ধরে বের করে আল্লাহর আদালতে গিয়ে বলবে, ও রব্বুল আলামিন, এই মানুষগুলি দুনিয়াতে আমি কোরআনকে সাহায্য করেছিল, ওরা দুনিয়াতে আমাকে সহযোগিতা করেছিল, আজকে কিয়ামতের মাঠে মুসিবতের সময় আমি কোরআন তাদের জন্য তোমার দরবারে জান্নাতের দরখাস্ত করলাম। আর একটু জোরে বলুন না। এই জন্য আল্লাহ আমার তিলাওয়াত কি তা এত বলেন, ইন্না আরাদনা আল আমানাতা
السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ ইচ্ছা করেছিলাম আমার কোরআনকে আসমানের কাছে জমিনের কাছে পাহাড়ের কাছে নাজিল করার জন্য, কিন্তু আসমান জমিন পাহাড় আমি আল্লাহর কোরআনের দায়িত্ব নিতে অস্বীকার করলেও দুর্বল মানুষের দল, দুর্বল ইনসানের দল আমার কালাম কোরআনকে তারা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বলবে এই সবগুলি আসামি এক একটার নামে এক একজনের নামে নিম্নে 500 করে মামলা আছে। সবগুলি আসামি কোরআন শরীফ তখন কিয়ামতের মাঠে আল্লাহর সাথে জেরা করতে আরম্ভ করবে। আল্লাহ, তাইলে তুমি আমাকে অস্বীকার করো, আমি তোমার কালাম না। আর একটু জোরে বলুন না। আল্লাহ, তুমি আমাকে অস্বীকার করো, আমি তোমার কালাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি যে আমার কালাম, এটা কি অস্বীকার করা যায়? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আর তো জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কিতাব, আমার কোরআনে কোন সন্দেহ থাকবে দূর কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। যারা কোন ঠিক কিনা দুনিয়াতে যত সুন্দর কবি হোক না কেন, যত বড় লেখক হোক না কেন, যত বড় রাইটার হোক না কেন, তার লেখার শুরুতে এই কথা লিখতে সে বাধ্য হয়। আমার কথাই কোনো ভুল হয়ে গেলে, আমার লেখাই কোনো ভুল হয়ে গেলে আমাকে ধরে দিলে পরবর্তী ছাপায় আমি সংশোধন করে নেব। কিন্তু আমার আল্লাহ তার 30 পারা কোরআনের 75 নম্বর পারা, 75 নম্বর পৃষ্ঠা, 75 নম্বর লাইনে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সকল কোরআন বিরোধী শক্তিদের সামনে আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। শোনো, আমার কোরআনে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আর জোরা কান। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি যে আমার কালাম, এটা কি অস্বীকার করা যায়? যাও, তোমার দরখাস্ত মঞ্জুর করলাম। তাদের জিন্দেগীর সকল গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে তাদেরকে আমি আল্লাহ জান্নাতবাসী বানিয়ে দিলাম। আর একটু জোরে বলুন না। তাইলে দুনিয়াতে কোরআন পড়লে লাভ না লস? কোরআন শিখলে লাভ না লস? সন্তানকে কোরআন হাফেজ বানালে লাভ না লস? মেয়েকে কোরআন পড়ালে লাভ না লস? আমার ভাইরা, আমি আপনাদের সামনে বলছিলাম আলোচনার শুরুতেই যে আল্লাহর কোরআনের তিলাওয়াতের মধ্যে এত আকর্ষণ, এত ম্যাগনেট আল্লাহ রেখেছে। আল্লাহ দুনিয়ার ইতিহাসে কেউ বলতে পারবে না অমুক পীর সাহেব, অমুক দরবেশ সাহেব গান শুনতে শুনতে আল্লাহর ওলি হয়ে গেছে গা। কিন্তু আমরা একটা দুইটা নয়, আমরা হাজার হাজার ঘটনার প্রমাণ করতে পারবো যে আল্লাহর কোরআনের তিলাওয়াতের আকর্ষণে অসংখ্য চোর ডাকাতেরা আল্লাহর ওলি হয়ে গেছে। যখন ঠিক খেয়ে কিনা বেশি দূরের কথা না, একেবারে নিকটের কথাটা বলি। আজকে থেকে অন্তত 30 থেকে 32 বছর আগের কথা, সর্বোচ্চ 35 বছর আগের কথা। এই দুনিয়াতে যত ধর্ম আছে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, সকল ধর্ম সম্মিলিত ভাবে এক প্রতিযোগিতা। আমেরিকাতে কিসের প্রতিযোগিতা? প্রত্যেক ধর্মের একটা গ্রন্থ আছে না? কথা কয় না? আরে প্রত্যেক ধর্মে একটা গ্রন্থ আছে না? তো ওই গ্রন্থটা ওই ধর্মের একজন পণ্ডিত ব্যক্তি পড়বে। যে ধর্মের গ্রন্থের পড়া যত সুন্দর হবে, ওই ধর্মকে সারা দুনিয়া জুড়ে
পুরস্কারে পুরস্কৃত করা হবে। আর মুসলমানদের ঐশী গ্রন্থ আল্লাহর কোরআনকে তিলাওয়াত করার জন্য সর্বসম্মত সিদ্ধান্তে দাওয়াত করা হলো। ওই যুগে মিশর বিখ্যাত কারি ছিল কারি আব্দুল বাসেত রহমতুল্লাহি আলাইকে। নাম শুনছেন তো আপনারা? কথা কয় না। আরে নাম শুনছেন না আপনারা? প্রত্যেক ধর্মের সময় মাত্র 10 মিনিট। কত মিনিট? 10 মিনিটে তোমার যা ক্ষমতা পাওয়ার আছে 10 মিনিটে সব দেখাও। বিচারক মন্ডলী দেওয়া আছে 10 জন। আর একজন লোকের দায়িত্ব হলো যেই মাত্র 10 মিনিট টাইম শেষ হয়ে যাবে সুষ্টা স্টপ করবে, লাল বাতি জ্বলে উঠবে। আর যেই মাত্র লাল বাতি জ্বলে উঠবে সঙ্গে সঙ্গে ওই ধর্মের টাইম শেষ। আমার ভাইয়েরা এবার দেখুন লক্ষ্য করে সারা দুনিয়া জুড়ে শুরু হয়ে গেল সেই প্রতিযোগিতা। যেই ধর্মের নাম ঘোষণা করা হয় স্টেজে এসে তার ধর্মীয় গ্রন্থ সামনে নিয়ে বসে চেষ্টা চালায় তার ধর্মকে সারা দুনিয়াতে চমকা তোলার জন্য। কিন্তু কোন ধর্মের ফরায়ে মানুষ লড়বে দূরের কথা, মশাও উড়া দেয় না। সুবহানাল্লাহ জোরে বলুন না, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আস্তে 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 সর্বশেষ সর্বশেষ মুসলমানদের পালা। সুবহানাল্লাহ জোরে বলুন না। যেই মাত্র কারি আব্দুল বাসেতের নাম ঘোষণা করা হইল মুসলমানদের ধর্মীয় গ্রন্থ তিলাওয়াত করবে মিশরের কারি আব্দুল বাসেত। আমার ভাইয়েরা ওনার নাম ঘোষণা করার সাথে সাথে উনি স্টেজে এসে ওনার আসন দখল করে বসে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বসে উনি আগে নিজেকে রেডি করতে লাগলেন, নিজেকে তৈরি করতে লাগলেন। দেখবেন তো কারি সাহেবেরা কোরআন শরীফ তিলাওয়াত শুরু করার আগে একটু রেডি হয়, একটু প্রস্তুতি নেয়। যারা কণ্ঠে কিনা উনি রেডি হইতে হইতে সময় পার হয়ে গেল 3 মিনিট। আর বাকি আছে জোরে বলুন না, বাকি রইল। মুসলমান যারা ছিল ওই অনুষ্ঠানে এরা একজন আরেকজনকে কয় এই মোল্লারে কে দাওয়াত দিছে, উনি সময়ের কদর বুঝে না। দেশে কি আর কোনো হুজুর ছিল না? এখন তিনি চুপ করে বসে একটা ম্যাপ করলেন। কিসের ম্যাপ? তিলাওয়াতটা কোথাও চড়া করবে, কোথাও মাদা করবে, কোথাও লম্বা করবে, কোথাও বাটি করবে। এই ম্যাপ করতে করতে পার হয়ে গেল আরো 3 মিনিট। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন হ্যাঁ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন পার হয়ে গেল, বাকি রইল মাত্র। মুসলমানরা মনে মনে কয় ইন্না লিল্লাহ। আরেকজন মনে করে ডাক দিয়া কয় এখনো সময় আছে, এখনো সময় আছে। ইজ্জত থাকতে জুতাটি হাতে লইয়া এখান থেকে আমরা পালায়ন করি। আর কিছু কিছু মুসলমান কয় এত ফেরফারেস না, চুপ করে বসে থাক, সময় আরো 4 মিনিট বাকি আছে। আরে 4 মিনিট কেন, 2 মিনিট কেন? যদি 1 মিনিট সময় হাতে নিয়ে টান দিয়া ধরতে পারে আল্লাহর কসম পুরস্কার মুসলমানদের দখলে চলে আসবে। সুবহানাল্লাহ জোরে বলুন না। আর বাকি রইল মাত্র। এখন তিনি খা করে শ্বাস টান দিছে, এই যে পেট্রোল ভিতরে ঢুকাইতে আছে, পেট্রোল ভিতরে নিতেছে, শ্বাস নিচ্ছে। এখন শ্বাস নিতে নিতে পার হয়ে গেল আরো 1 মিনিট। আর বাকি আছে জোরে বলেন না 3 মিনিট সময় হাতে লইয়া বিশ্ব নন্দিত কারি বিশ্ব কোরআন প্রতিযোগিতা তিনি তিলাওয়াতটা শুরু করলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলে কারি আব্দুল বাসেতের জবানের তিলাওয়াত যখন শুরু হয়ে গেল, আমার ভাইয়েরা যারা ছিল বিচারক ওরা কলমটা হাত থেকে টেবিলে রাইখা চেয়ারে এইভাবে ধাক্কা দিয়া বৈশা এক হাত গালে ধইরা গভীর মনোযোগ দিয়া তাকিয়ে আছে কারি সাহেবের দিকে। আর একটু জোরে বলুন না। যেই মানুষের দায়িত্ব ছিল 10 মিনিট সময় পার হয়ে গেলে সুইচ টিপ দিয়া লাল বাতি জ্বালায় সিগন্যাল দিবা, ওনার হাতটা সুইচের কাছে আর যায় না, তার নজর গিয়ে আছে কারি সাহেবের দিকে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত শ্রোতা মণ্ডলী, সিকিউরিটি গার্ড, বিচারক, নিরাপত্তা বাহিনী যারা ছিল
গভীরে মনোযোগ দিয়া তাকিয়ে আছে কারি সাহেবের দিকে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। والقرآن الحكيم إنك لمن المرسلين। চলতেছে চলতেছে চলতেছে, কারো কোনো খবর নাই, কারো কোনো খবর নাই, হোশ নাই। আল্লাহু আকবার, জোরে বলুন না। এদের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে যেন মাত্র আল্লাহর কোরআন জমিনে টপ টপ করে নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। চলতেছে চলতেছে চলতেছে, যেই মাত্র তিনি বললেন সাদাকাল্লাহুল আযীম। শেষ না শুরু? বাঙালি কথা কয় না, আরে শেষ না শুরু? সকলে বলতেছে মনে মনে, সকলে মনে মনে বলতেছে। এতক্ষণে মনে হয় 10 মিনিট সময় মাত্র, জোরে বলুন না মাত্র। কিন্তু গরির দিকে তাকায় আশ্চর্য হয়ে গেল, হতবাক হয়ে গেল যে না, 10 মিনিট নয়, আধা ঘন্টা নয়, 1 ঘন্টা নয়, আরে কয়েক ঘন্টা তিলাওয়াত হয়েছে, কারো কোনো খবর নেই। আল্লাহু আকবার, জোরে বলুন না। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি যখন স্টেজ থেকে নেমে চলে যাচ্ছে, এমনি হলের ভিতরে চিৎকার আওয়াজ শুরু হয়ে গেল, না কারি সাহেব কোথায় যাও, আমাদেরকে তোমার সঙ্গে করে লয়ে যাও। কারি সাহেব ভুল করেছি, জীবনের বেশি অংশ নষ্ট করে দিয়েছি মনে হয় রে। এতদিন আমরা দুনিয়াতে ঘুমন্ত অবস্থায় ছিলাম, মনে হয় এই মাত্র আমরা ঘুম থেকে জাগ্রত হয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমাদের কাছে মনে হইল এই মুহূর্তে যেন আল্লাহর কোরআন দুনিয়াতে মাত্র টপ টপ করে নাজিল হচ্ছে। আমাদের কি আপনার সাথে করে নিয়ে যান। আমার ভাইরা মুসলমানও, ঢাকার মানুষ, কেরানীগঞ্জের মানুষ, ওই মালটা থেকে 1 জন আর 2 জন নয়, 5 জন, 10 জন, 20 জন, 40 জন আর 50 জন নয়, 80 জন ইহুদি খ্রিস্টান লাভ দিয়া দাঁড়াইয়া কারি আব্দুল বাসিতের হাতে হাত মিলাইয়া কালিমা পড়ে জিন্দেগির জন্য তারা মুসলমান হয়ে যায়। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কালাম, আমার কোরআন দুনিয়ার সকল মুমিনের জন্য এটা একটা মহা ঔষধ। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমার ভাইরা, এই জন্য আল্লাহর কোরআনের তিলাওয়াতের আকর্ষণে মানুষের মন দিল পরিবর্তন হইয়া মহান আল্লাহর দিকে রুজু হয়। জোরে কোন ঠিক কিনা? আর গানে
উল্টা রিঅ্যাকশন করে। মানুষ গান যত শুনে, গান যত শ্রবণ করবে, তখন তার দিল তত গুনার দিকে, জিনার দিকে আগ্রহ বাড়বে। আমার কথা নবী হাদিসে বলছে, আল গিনাউ রুকিয়াতুজ জিনা, গান হলো জিনার বাঁশি। কথা কয় না? আরেকটু জোরে বলেন না ঠিক নেই? শুধু এখানে নয়, আল্লাহর কোরআনের তিলাওয়াতের মধ্যে কত ঔষধ আল্লাহ রেখেছে। আল্লাহর রসুল বলে আমার যে কোনো উম্মতের সাকরাতের সময়, মরণের সময়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যদি তার আওলাদের মধ্যে কেউ হক্কানি হাফেজ আলেম থাকে, আর হক্কানি হাফেজ আলেম ছেলে বাবার পাশে বসে, মার পাশে বসে সূরা ইয়াসিনের তিলাওয়াত যখন করবে, সূরা মুলকের তিলাওয়াত যখন করবে, আল্লাহর রসুল বলে আমার উম্মতের তার সন্তানের কোরআনের তিলাওয়াতের বরকতে তার মৃত্যুর যন্ত্রণা, তার মরণের কষ্ট আল্লাহ তার জন্য দূর করে দিবে। এটা কিভাবে? মনে করেন আপনাদের এই চড়াইল এলাকায়, নাকি চড়াইল নেই, চড়াইল এলাকায় কোন একজন ব্যক্তির 3টা ছেলে আছে। এক ছেলেকে বানাইলো ডাক্তার, আরেক ছেলে ইঞ্জিনিয়ার, গেল কয়টা? জোরে বলুন। রইল মাত্র একটা। এটা একটু পরে বলবো। এখন বড় ছেলেকে লন্ডন থেকে ডাক্তার বানায় আনলো, আরেক ছেলে আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার হয়ে আসলো। ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব দেশে আইসা নাজিল হইল, দামি দামি চাকরি পাইল, বেতন মাসে নিম্নে 1 লক্ষ টাকা, বিভিন্ন দিকে ঘুরায় গেরা 2 লক্ষ টাকা। বিভিন্ন দিক বুঝেন তো আপনারা? কথা কয় না। আরে বিভিন্ন দিক বুঝেন না? বাংলাদেশে যেহেতু বসবাস করেন, বিভিন্ন দিক তো বুঝার কথা। এখন 2 ছেলে যদি 5 মাসে 2 লক্ষ টাকা, ওর 4 লক্ষ। এখন 5 তলা ফাউন্ডেশন দিয়া, 3 তলা ফাউন্ডেশন দিয়া বাড়ির কাজটা স্টার্ট করলো, নিচতলা কমপ্লিট। এরপরে বক্সকার, সোফা, জাজিম, দামি বিছনা, দামি বালি, সুখ শান্তির কোনো শেষ নাই, আরাম আয়েশের কোনো শেষ নাই, খাদেম খুদ্দামের কোনো অভাব নাই। কিন্তু আপনারা কি বলেন, একদিন আজরাইলের হাতে ধরা পড়তে হবে কি হবে না? কথা কয় না। আরে জোরে কান। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই দুনিয়াতে যা কিছু আছে সবগুলির মরণ আছে, সবগুলির ধ্বংস আছে। মরণ হবে না, ধ্বংস হবে না, একমাত্র মহান আল্লাহর। যখন ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগির হায়াত যখন শেষ, আজরাইল সামনে গিয়া কয়, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনি কে? আমি কে পরে বলবো। আগে দক্ষিণ দিকে ফাও দাও, উত্তর দিকে মাথা দাও, দিয়া লম্বয়া শুয়া ফরো, তখন চিনবা আমি কে। ও ভাই, তোমার তো কথার নমুনা, কথার ব্যবসা বেশি ভালো বুঝতেছি না, তুমি কে? কানে কানে গিয়া কয়, আমার নাম আজরাইল মালাকুল মউত। এমনি চিৎকার দিয়া অজ্ঞান হয়ে গেল। চাচা কিভাবে মারা গেল? ও স্ট্রোক করছে। চাচা কেমনে মারলো? ও হাই প্রেশার। কেমনে মারলো? লো প্রেশার, ডায়াবেটিস বাড়ছে। এগুলি কিচ্ছু না, মরণের সময় হয়েছে। যেরকম ঠিক না? ছেলে একজন বড় ডাক্তার, এই দেশের সর্বোচ্চ চিকিৎসা করবে, আটকাতে পারবে তো? কথা কয় না। আরো যেরকম আরেক ছেলে ইঞ্জিনিয়ার সাহেব বলবে, টাকা যা লাগবে আমি দেব, আমার বাবাকে সিঙ্গাপুর লয়ে যাও। আজরাইল তখন বলবে, নিয়ে যাও সিঙ্গাপুর, আমি তোমার আগে সিঙ্গাপুরের গেটে গিয়ে খাড়া আছি। আরো জোরে বলুন না। আমার ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, ইমার্জেন্সি টিকিট লাগবে না, নিয়ে যাও সিঙ্গাপুর।
দুনিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার সব যখন ব্যর্থ হয়ে গেল, মনে করেন 3 নম্বর ছেলেটা সুস্থ থাকতে বাবা দিয়া গেছিল মাদ্রাসায়, হ্যাঁ মেয়েটা দিয়া গেছিল এই জামিয়া তাহজিবুল উম্মাহ মহিলা মাদ্রাসায়, আর মনে মনে বলছিল আমার সন্তানটারে আমি আল্লাহর রাস্তায় দিয়া গেলাম, আমার এই মেয়েটাকে আমি দ্বীনের পথে দিয়া গেলাম। এখন ছেলে মাদ্রাসায় ভর্তি হইয়া অল্প দিনের ভিতরে হাফেজ কোরআন 30 পারা কোরআন সে তার সিনার মধ্যে জমা করলো। এখন সে হাফিজ সাহেব। হাফিজ সাহেবের দাম আছে তো? কথা কয় না। একজন হাফিজ কোরআনের দাম কত? আরে ভাই একজন হাফিজ কোরআনের দাম কত? কিয়ামতের মাঠে আল্লাহ বলবে ইউকালু লিসাহিবিল কোরআন, ও কোরআনওয়ালা পড়ো এবং তুমি চড়ো। সুবহানাল্লাহ, জোরে বলুন না। কোথায় চড়বে? এক একটা আয়াত তিলাওয়াত করবে, আর আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে হাফেজ কোরআনের জন্য এক একতলা বাড়ি, বালাখানা, বিল্ডিং আল্লাহ তৈরি করবে। এইভাবে 6666 তালা, যখন 6666 আয়াতের তিলাওয়াত যখন কমপ্লিট হবে, আমার আল্লাহ ওই হাফেজ কোরআনকে ওই বিল্ডিং এ উঠাইয়া তার আব্বা আম্মাকে সহ নূরের মুকুট পরাইয়া আমার আল্লাহ সম্মানিত করবে। আল্লাহর রাসূল বলে সেই নূরের মুকুটের আলো সূর্যের আলোর চাইতে আরো বেশি আলোকিত হবে। আরো জোরে বলুন না। আমার ভাইয়েরা, এবার দেখুন লক্ষ্য করে, হাফিজ কোরআন মনে মনে বলবে আমার এক ভাই ডাক্তার, কোনো কাজে আসলো না, আরেক ভাই ইঞ্জিনিয়ার, কোনো কাজে আসলো না, এখন তো আমার পালা। হাফিজ কোরআন যখন বাবার সামনে বসে, মার পাশে বসে সূরা ইয়াসিনের তিলাওয়াত যখন করবে, সূরা মুলকের তিলাওয়াত যখন করতে আরম্ভ করবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলবেন, কিরে আজরাইল, গজবের ফেরেশতারা, তোমরা তাকায় দেখো আমার বান্দা বান্দি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু তার ছেলে হাফেজ কোরআন হইয়া 30 পারা কোরআন সে তার সিনার মধ্যে জমা করে বাবার মরণের সময়, মা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তিলাওয়াতের শুরুতে আমি আল্লাহকে রহমান আর রহিম বলে ডাক দিয়েছে, আমার নবীকে ইয়াসিন বলে ডাক দিয়েছে। ও আজরাইল, ও গজবের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আমার বান্দা বান্দির ছেলে, আমার বান্দার ছেলে এই হাফেজ কোরআনের তিলাওয়াতের বরকতে আমি আল্লাহ আমার বান্দা বান্দির জিন্দেগীর গুনাহ তো মাফ করলাম, শুধু তাই নয়, সন্তানের কোরআনের তিলাওয়াতের বরকতে আমি আল্লাহ আমার বান্দা বান্দির মৃত্যুর যন্ত্রণা, মরণের কষ্ট আমি আল্লাহ দূর করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে। এজন্য আল্লাহ বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কালাম, আমার কোরআন দুনিয়ার সকল মুমিনের জন্য এটা একটা মহা ঔষধ। যেরকম ঠিক কিনা? এই জন্যে কোরআন পড়তে রাজি আছেন তো ইনশাল্লাহ? কোরআন শিখতে রাজি আছেন তো ইনশাল্লাহ? যাদেরকে আল্লাহ আওলাদ দিল, সন্তান দিল, আপনি নিয়ত করেন আমি একজন আলেমের বাবা হব, আমি একজন আলেমের বাবা হব। হ্যাঁ, আমার ভাই বন্ধুভর মৌলানা, হ্যাঁ আল্লাহ নাম জানাইছি, আমাদের মাইজি ভাই, দেওয়ার হোসেন মাইজি ভাই কোথায় আছেন? আমার পরে মেহমান নিয়ে আসেন, আমি আবার চলে যেতে হবে। বলতেছিলাম আপনি নিয়ত করেন যে আমি একজন আলেমের বাবা হব, আমি একজন হাফিজ কোরআনের বাবা হব। আপনি নিয়ত করেন আমি মইরা গেলে আমার ছেলে আমার জানাজা পড়াবে, আমি মারা গেলে আমার ছেলে আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার জন্য 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবে। এরকম পাক্কা নিয়ত করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আজকের মাহফিলে বসে আল্লাহর নামের কসম করে বলতে পারি, একজন হক্কানি হাফেজ আলেমের বাবা মা
কোনোদিন জাহান্নামের আগুনে যাবে না, কোনোদিন জাহান্নামের আগুনে যাবে না। এই জন্য মনকে প্রশ্ন করেন, আমার পরিবারে, আমার ঘরে এমন একটা সন্তান আমি তৈরি করতে পারলাম কিনা যে আমি মারা গেলে আমার ছেলেটা আমার জানাজার নামাজটা পড়াবে, আমি মারা গেলে আমার ছেলে আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার জন্য 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবে। ও ভাই, ওই পিতার মতো হতভাগা পিতা কে আছে? আর ওই সন্তানের মতো দুঃখবাজ সন্তানের কে আছে? যে সন্তান দুনিয়ার ডিগ্রি অর্জন করলো, ডাক্তার হইল, ইঞ্জিনিয়ার হইল, জজ হইল, ব্যারিস্টার হইল, উকিল হইল, কিন্তু তার বাবা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার মা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সে আজকে তার বাপ মাকে চিরদিনের জন্য বিদায় দিচ্ছে বিনা দুয়াতে, জানাজার মাঠে দাঁড়াইয়া জানাজার নামাজের নিয়ত বাইদা, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই একটা দোয়া আমার ডাক্তার ছেলে আমাকে দিতে পারলো না, এই একটা দোয়া আমার ইঞ্জিনিয়ার ছেলে আমাকে উপহার দিতে পারলো না, এই দোয়াটা আমার জজ ব্যারিস্টার ছেলে আমাকে দিতে পারলো না। আমার মতো কপাল পোড়া হতভাগা দুনিয়া তার কে আছে? আবার ভুল বুঝবেন না, ডাক্তার বানানোর অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানানোর অসুবিধা নাই, কারণ আমার মতো হুজুর অসুস্থ হইলে আমার ডাক্তার দরকার আছে, আমার মতো হুজুর বাড়ি বানাইলে আমার ইঞ্জিনিয়ার দরকার আছে, আর ডাক্তার ইঞ্জিনিয়ার মরে গেলে আমার মতো হুজুরের দরকার আছে। সবই হোক, সব হোক আমাদের দেশে, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, হাফেজে কোরআন হোক, আলেম হোক, সব হওয়ার দরকার আছে। যেরকম ঠিক কিনা? সুতরাং আমরা নিয়ত করি আমি দুনিয়াতে একজন আলেমের বাবা হব, আমি নিয়ত করি আমি দুনিয়াতে একজন হাফেজে কোরআনের বাবা হব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাই আইসিনি মাওলানা দেলার হোসেন মাইজি ভাই, আমি সাইরাত দিলাম, কিন্তু পরে মেহমান নিয়ে আসেন। আমার ভাইরা এখন দেখুন, লক্ষ্য করে এই মাদ্রাসা আপনাদের কাছে এটা দ্বীনের আমানত, কোরআনের আমানত। যেরকম ঠিক কিনা? কথা হয় না? এটা দ্বীনের আমানত, কোরআনের আমানত। যদি আমি এখানে একটা ছাত্রী ভর্তি করাইয়া সহযোগিতা করতে পারি, পরামর্শ দিয়া সহযোগিতা করতে পারি, জানে মালে বুদ্ধি দিয়া সহযোগিতা করে আমি একজন কোরআনওয়ালা হতে পারি, আর একজন কোরআনওয়ালার জন্যে কিয়ামতের মাঠে আল্লাহর কোরআন আল্লাহর দরবারে জান্নাতের দরখাস্ত করবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না, আর জোরে কোন। এই জন্য আল্লাহ আমার তিলাওয়াত কি তায়াতে বলেন, عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইচ্ছা করেছিলাম আমার কোরআনকে আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে নাজিল করার জন্য, কিন্তু আসমান, জমিন, পাহাড় আমি আল্লাহর কোরআনের দায়িত্ব নিতে অস্বীকার করলো দুর্বল মানুষের দল, দুর্বল ইনসানের দল। আমার কালাম কোরআনকে তারা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনকি দুনিয়াতে কোরআন আল্লাহ নাজিল করে দুনিয়ার মানুষের কাছে আল্লাহ পাক তার কোরআনকে আমানত দিয়েছে। যেরকম ঠিক কিনা? এবং তার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছে। দুনিয়ার কোন বাজারের গোষ্ঠীরা কোরআনকে দুনিয়া থেকে মিটাতে পারবে না। যেরকম ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর আদায় করে বলি, আমাদের মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেরা, আমাদের মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেরা, এই 8 বছরের, 10 বছরের, 12 বছরের, 15 বছরের এই বালকরা আলহামদুলিল্লাহ বিশ্ব কোরআন প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে বারবার বারবার চ্যাম্পিয়ন করে আসতেছে। যেরকম ঠিক কিনা? আর যেরকম না ঠিক নেই?
আল্লাহ 110টা দেশের সাথে, 120টা দেশের সাথে, 80টা দেশের সাথে, 90টা দেশের সাথে কোরআন প্রতিযোগিতায় বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতেছে বারবার, যারা ঠিক কিনা? আর যাদেরকে আমরা টাইগার বলি, শোনেন তো, হ্যাঁ, যাদের জুতা দিয়ে আমার রাষ্ট্রের পয়সা, যাদের গেঞ্জি দিয়ে আমার রাষ্ট্রের পয়সা, যাদের শার্ট ফ্যান জুতা মুজা খাওয়া দাওয়া টাকা পয়সা বাড়ি ঘর সব আমার রাষ্ট্রের পয়সা, এ পর্যন্ত এক বিশ্বকাপ আনবে দূর কথা, এখন পর্যন্ত একটা সার কাফা আইনা দেখাতে পারলো না, যেরকম ঠিক কিনা? আর আমার মাদ্রাসার সূর্য সন্তানেরা কোরআন প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে বারবার চ্যাম্পিয়ন করতেছে। এই জন্য আপনি নিয়ত করেন, আমি হাফেজ আলেমের বাবা হব। আল্লাহ তাআলা এই প্রোগ্রাম কবুল করুন, এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।